আব্দুল মালিক। দ্বিতীয় ছেলের নাম হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা আমিনুল ইসলাম, বাড়িয়াহাটি। পাগমারা উপজেলার অন্যতম তালঘড়িয়া হাফিজিয়া ফোরকানি এতিমখানা মাদ্রাসার বার্ষিক 64তম ইসলামী জালসার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রামাণিক আছেন তো নাকি না? চলে গেছে। মাদ্রাসার সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়েছেন, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যে পড়েছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উনি জহুরুল্লাহ হলে থাকতেন, বিপরীতে আমি হাজী মহসিন হলে থাকতাম। সম্মানিত প্রফেসর ডক্টর জসিমউদ্দিন সর্দার, আল্লাহ পাক তার হায়াতে তাইবা দান করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন রাতের বেলা আপনাদের মাননীয় সংসদ সদস্য জনাব প্রিন্সিপাল আবুল কালাম আজাদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, হাজিউল হারামাইন, আইম্মায়ে মাসাজিদ, ফজলায়ে কেরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাছারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া মহান মাহবুদের দরবারে এই গভীর রাতে যাদেরকে আল্লাহ পাক একান্ত দয়ায় কোরআনুল কারীম এবং হাদিস শোনার জন্য বসিয়ে রেখেছেন, সেজন্য মালিকের দরবারে কালিমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। কষ্টে আছেন বোঝা যায়। দরুদ এবং সালাম পাঠায় সোনার মদিনায়। আমি সোনার মদিনা থেকে গত 28 তারিখ রাতে ফিরেছি। আপনাদের সাথে নিয়ে আজকের এই মুহূর্তে নবীজির রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠায় জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা নয়, ভূমিকা ছাড়াই আমি আলোচনায় যেতে চাই। দেখুন, কঠিন এক সময়, কঠিন এক মুহূর্তে গোটা পৃথিবী বিরাজ করছে, ঠিক না ভাই? ঠিক। যেই মুহূর্তে আমরা এখানে সুন্দর সামিয়ানা প্যান্ডেলের নিচে লাইটিং করে কোরআনের আওয়াজ শুনছি, এই মুহূর্তে গাজার ময়দানে আবাল, ঠিক না ভাই? ঠিক। এই মুহূর্তে 5 বছরের বাচ্চারা হাতে পাথর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ইহুদি সৈনিকদের মারার জন্য, এই মুহূর্তে তরুণ ছোট্ট ছোট্ট ছাত্ররা স্কুল ফেলে, বই ফেলে, বাড়িঘর ফেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওই নাচ্ছি বর্বর সন্ত্রাসী হায়না জন্তু জানোয়ারের দল ইহুদিদের মোকাবেলা করার জন্য। আমার ভাই বন্ধুরা, গাজার ময়দানে রক্ত ঝরছে, লাখো লাখো মুসলমানের রক্ত ঝরতে আছে। রক্তাক্ত গাজা মুসলমানদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে না নাই? জোরবানা আছে না নাই? কার কার রাজি আছি? 2 হাত তুলে দেখান না। এটা আমাদের ইমানের নৈতিক দাবি। জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাই বন্ধুরা, দেখুন, কোরআনের আওয়াজ শুনছি বাংলার জমিনে। আমার জন্মের পর থেকে আমি শুনছি, বলতে শিখেছি, তখন থেকে বলছি। স্বাধীনতার পর এই দেশের মাটিতে এরকম হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মাহফিল হয়। প্রতি রাতে মাহফিল চলছে, প্রতি সপ্তাহে জুমার খুতবা চলছে। আমরা কি আলোচনা করি, আমাদের বয়ানটা কি করি, এবং এই লক্ষ লক্ষ মাহফিল আর 5 লক্ষ মসজিদের সপ্তাহে জুমার খুতবার পরেও আমাদের এই বয়ানের ফলাফলটা কি? 0 না -0? আমরা বক্তব্য কি রাখি? আল্লাহ কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের। এই আয়াত থেকে আমরা একটু সামনে আল্লাহ কি বলেন? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে কোরআন একখানা কিতাব আমি নাজিল করেছি। ও নবী, তোমার কাছে তোমার দায়িত্ব হলো এই কিতাব দিয়া মানুষের জীবনের সমস্ত অন্যায় অসত্য অন্ধকারগুলো দূর করে দাও, খারাপ কাজ কথাগুলো বন্ধ করে দাও। আর আমার কোরআনের নূর দিয়া, আইন দিয়া মানুষের সোনালী জীবন তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন এসেছে অন্ধকার দূর করবে, অন্যায় চলে যাবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, গাঁজা বন্ধ হবে, চুরি ডাকাতি বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। এই জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক না বেঠিক? এই আয়াত তাই বলে। যত প্রকার অন্যায় কাজ আছে কোরআন এসেছে বন্ধ করার জন্য। সব খারাপ বন্ধ করি, সত্য প্রতিষ্ঠা হবে, নামাজ কায়েম হবে, কোরআনুল কারীমের সমাজ আইন আদালত কায়েম হবে। এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ঠিক না বলেন? তো এখন আলেমারা কি বয়ান করে? আমরা এটাই বলি, আসো ভাই আমরা ত্যাগ করি মিথ্যা, চুরি, ডাকাতি, চিন্তা, খাইজা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, গাঁজা এগুলো বন্ধ করে দিই। হারাম। আমরা জানি না এইগুলো হারাম, জানা আছে না নাই ভাই? একটু আওয়াজ দিবেন আমার সাথে রাতের বেলা, জানা আছে না নাই? আচ্ছা, ভালো কাজ কোনগুলো? সত্য কথা বলবো, কোরআন পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, দান সদকা করবো, সত্য কথা বলবো, ন্যায় বিচার কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার কাজ করব, ঠিক না বেঠিক? এগুলো ভালো কাজ, এটাও জানা আছে না নাই? তাহলে তো আজকে ইসলামী জলসায় আমার বয়ান শেষ হয়ে গেল। আসুন আজ থেকে হারাম কাজগুলো ত্যাগ করি, ভালো কাজগুলো করি। আলহামদুলিল্লাহ। রাত ভরে সারা রাত বয়ান করি, ফজরের নামাজ কাজা করার দরকার আছে নাকি? এবার আসেন ভাই, এই বয়ান চলছে স্বাধীনতার পর বাংলার মাটিতে, লক্ষ লক্ষ মাহফিলে, লক্ষ লক্ষ মসজিদে, ঠিক না ভাই? ঠিক। তো বলুন তো, একটা অন্যায় কোন খারাপ কাজটা বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? দুর্নীতি? ব্যথার কথা, আফসোসের কথা, এই দেশের কর্ণধাররা আজ পর্যন্ত চুরি বন্ধ করাতে পারে নাই। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে আমরা হুজুরদের দ্বারা, ওয়াজের দ্বারাও চুরি বন্ধ হয়নি, নেতাদের আইন দ্বারাও চুরি বন্ধ হয় নাই। তাহলে আমরা যাব কই? চুরি দুর্নীতি বন্ধ করতে যাব কোথায়? পাকিস্তান শোষণ করেছে, ব্রিটিশরা শোষণ করেছে, অমুকরা শোষণ করেছে, তাড়িয়ে দিয়েছি। এখন কি করবেন? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। চুরি, দুর্নীতি, সুদ, ঘুষ, খুন, রাহাজানি বন্ধ করার রাস্তা কোনোটা নাই। একটাই রাস্তা আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন দিয়ে বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটাই পথ, কোরআনের রাজ কায়েম হবে, চুরি পালিয়ে যাবে, ঘুষ পালিয়ে যাবে, দুর্নীতি পালিয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। সেই কোরআনকে আমরা চাই, পার্লামেন্টে রাজি আছি কিনা দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাই বন্ধুরা, আজকে অনেকগুলো কথা ছিল, বলতে পারবো কিনা যায় না, এমন রাতে উঠলাম। আপনাদের ধৈর্য আছে? একটু কথা বলে আছে? যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ব্যাগ ঘেরে যাওয়ার লোক আছে নাকি? যেগুলো গেছে গেছে, চিঠি পাতনা উড়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? কোরআনের প্যান্ডেলে ঢুকিয়া, জান্নাতের প্যান্ডেলে ঢুকিয়া যেই শ্রোতাগুলো বেরিয়ে চলে যায়, এরা শয়তানের বন্ধু, মুনাফিকের দল। কথা বলেন ঠিক না বেঠিক? বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সাবধান, এক পা পিছনে যাবেন, মুনাফিকের বাচ্চা হয়ে বাড়ি যাবেন। কোরআন শুনবেন, আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ বলেন, যখন মানুষকে কোরআনের দিকে ডাকা হয়, আসো এই কোরআন যা ফয়সালা দেয় তাই মেনে নেই, কোরআন যা বিচার করে তাই মেনে নেই,
কোরআনের যা আইন তাই গ্রহণ করি। আমার আল্লাহ পাক বলেন তুমি দেখবে রাআইতাল মুনাফিকিন, মুনাফিকটাই কেবল মুখ ঘুরাইয়া চলে যায়। কারা চলে যায়? জোরে কোন কারা? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, ইমানদার হয় না। তাই যদি হতো টুপি দাড়ি পাঞ্জাবি থাকলে মুসলমান হয় না? হয়। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান হলে মহাত্মা গান্ধীর কি বলবেন? কথা বলেন। দাড়ি রাখলেই যদি মুসলমান হয় রবি ঠাকুরের কোন কাতারে নেবেন? পাঞ্জাবের কোটি গায়ে দিলে মুসলমান যদি হয় তা মোদি কাকা কই যাবে? কি কথা কন না কেন? হ্যাঁ, ভুল বলতেছি? আমার ভাইরা, বন্ধুরা, আমার প্রিয় হাজিরিন, মুসলমান সেই যে ইমান এনেছে শক্তভাবে মজবুতভাবে, কোরআনকে বুকে আঁকড়ে ধরেছে, আল্লাহ দ্বীনকে আঁকড়ে ধরেছে। ঠিক না বে ঠিক? কোরআনের প্রতি ইমান আছে কি না, এটা আপনার দলিল। এটা কি দলিল? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরাতুন নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানবতা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা দলিল আসছে। দলিল, এটা একটা দলিল। বুরহানুম মির রব্বিকুম, বুরহান মানে হলো দলিল। এটারে কি বলে? এটা জোরে কর নাকি? এটা কিসের দলিল? কোন দলিল? আপনার জমি জমার দলিল বাক্সে রেখেছেন তালা দিয়া, বাড়ি আপনার স্ত্রীও হাত দিতে পারে না। ওই দলিলে হাত দিলে আপনার সর্বনাশ হয়ে যাবে। ওটা দুনিয়ার 50-60 বছর খাওয়ার দলিল, জমি জমার দলিল। আচ্ছা বলুন, মরার পরে কবরে যাবে, সেই বিল্ডিং বালাখানা খানা পেনার জন্য আপনার কোনো জমি জমার দলিল আছে কি না? পরকালের দলিল কোনটা? জাহান্নাম থেকে বাঁচার দলিল কোনটা? জান্নাতে যাওয়ার দলিল কোনটা? আল্লাহর কাছে আপনি সুন্দরভাবে তার সন্তুষ্টি করে জান্নাতে যাবেন কোন দলিলি? বিশ্বনবী বললেন ওই আয়াতের তাফসীরে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন তোমার পক্ষে দলিল হবে নইলে বিপক্ষে দলিল হবে। হাসরের ময়দানে কোরআন যদি তোমার পক্ষে দলিল হয় তাহলে তোমার সৌভাগ্য, আর যদি বিপক্ষে দলিল হয় তাহলে দুর্ভাগা হতভাগা, তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সে কোরআন নবীর মুজিজা। পৃথিবীতে হাজার হাজার নবী আসছেন, প্রত্যেক নবীর মুজিজা ছিল, প্রত্যেক নবীর মুজিজা ছিল। কোন নবীর মুজিজা নাই, শুধু দুইজন নবীর দুইটা মুজিজা পৃথিবীতে আছে। কত নবীর কত মুজিজা গেল। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললে সাপ হতো, দাউদ আলাইহিস সালাম লোহায় হাত দিয়ে লোহা গলে যেত, ঈসা আলাইহিস সালাম অন্ধের চোখে হাত দিলে চোখ ভালো হতো। সব নবী চলে গেল, কোন নবীর মুজিজা নাই। আছে নাকি? কথা বলেন আছে? একজন নবীর মুজিজা কিতাবে পড়লাম, একজন নবীর মুজিজা হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা। সেই মুজিজাও তো নাই। কঠিন জামানার মানুষেরা, সামুদ জাতি, পৃথিবীর শক্তিধর জাতি, ওরা বলল সালে আমরা তোমার ঈমান আনতে পারি, কালেমা পড়তে পারি। বার্ষিক মেলার দিন মরুর ময়দানে বড় পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া বলতে লাগলো, নেতা বলল, সালে তুমি নবী দাবি করো, যদি তোমার নবুয়ত সত্য হয় প্রমাণ দেখাও, মুজিজা দেখাও। তোমার মুজিজা কই? বলে কি চাও? বলে আমরা চাই এই পাহাড়ের মাথা থেকে পাথর ফেটে একটা উট বের হবে, পাথর ফেটে একটা উট বের হবে, সেই উট দুনিয়ায় নেমে আসবে, এই দৃশ্যটা দেখতে চাই, দেখলে বুঝবে হ্যাঁ তুমি নবী। সালে বললেন, যদি তা হয় তাহলে তোমরা কি ঈমান আনবে? তখন নেতার পাশে দুই একটা চেলা চামুন্ডা তো থাকে, চামচা থাকে কি থাকে না? দুই একটা চামচা আছে, ওইগুলা বলতেছে, নেতা একটু থামো, শর্ত একটু কঠিন করে দাও, সালে যদি পাইরা যায় সহজ করে, ওরা পরীক্ষার প্রশ্ন কঠিন করে দাও।
ওকে শর্ত জুড়ে দাও, শুধু উট বের হলে হবে না, ওই উটটা মেয়ে উট হওয়া লাগবে। 1 নম্বর শর্ত মেয়ে উট হওয়া লাগবে। 2 নম্বর শর্ত উটের পেটে বাচ্চা থাকা লাগবে। 3 নম্বর শর্ত উটটা দুনিয়ায় আসার পরে বাচ্চা হবে। কত দুষ্টু নোংরা জাতি, কত বেহায়া! এইভাবে শর্ত জুড়ে দিল। হযরত সালেহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার জাতি এত বাজে, এত নোংরা, পৃথিবীর বড় শক্তি ক্ষমতার মালিক মনে করে, ওরা আর কাউকে পরোয়া করে না, ওরা এইভাবে শর্ত করেছে, কঠিন শর্ত করেছে। নবী তো নবী আল্লাহর কাছে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আচ্ছা বলুন তো আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এই জমিনে ক্ষমতা কার? এ মাটি কার? আকাশ কার? বাতাস কার? গাছপালা তরুলতা কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? আমার চোখ কান নাক সব পাওয়ার কার? এখন যদি তাই হয় ভাই, তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। সঠিক তো? বুঝি বলেছেন তো? শোনেন, আমরা বলি যখন এরকম পরিবেশে বসি, কিন্তু রাজপথে গেলে আর এটা মনে থাকে না। থাকে তখন ক্ষমতার মালিক কারা? বলেন না, ক্ষমতার মালিক কারা? পটাশ পটাশ করে যারা, নাকি? ক্ষমতার মালিক কারা? মাইট ইজ রাইট, জোরদার মূল লোকতা, ঠিক না ঠিক? শুধু তাই না, আমার দেশের রাজনীতির স্লোগান আছে, ক্ষমতার মালিক হলো জনগণ। ক্ষমতার মালিক কারা? জনগণ। জনগণ ক্ষমতার উৎস। এই থিওরিতে আমার দেশের রাজনীতি চলে, পলিটিক্স চলে। এই থিওরি একদিকে আমার রাজ্যের থিওরি হলো জনগণ ক্ষমতার মালিক, আর আমার আল্লাহর পাকের দলিল কোরআনের থিওরি হচ্ছে ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাষ্ট্র রাজত্বের মালিক কে? আরো জোরে কে? ইমান সুজা করে নেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জিকির করেন সবাই, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা। একটু কালেমা পড়তে বলে চুরি করে চা খাচ্ছিলাম, তা কইল না। রাগ করেছেন নাকি? তা জবান খুলে জোরে পড়া যাবে না? নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝেন, কোরআন বলছে ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ বলছে সার্বভৌম ক্ষমতা পাওয়ার মালিক আল্লাহ। আর আমার দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, রাজনীতি বলছে ক্ষমতার মালিক জনগণ, মানুষ। বলুন আপনি কোন দলে আছেন? আপনি কোন পক্ষে? সবাই বলে না। ইমান অত সুদেন, এই জায়গায় আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক মানে না, জনগণ ক্ষমতার মালিক মানে, ওর ইমান ধ্বংস, শিরকে লিপ্ত, মুশরিক। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আলাম ইয়াকুল্লাহ শারিকুন ফিল মুলক, সূরা ফুরকানের 2 নম্বর আয়াত। আল্লাহ রাজত্বে, রাষ্ট্রের রাজনীতিতে কোনো পার্টনারশিপ নেই, শরিক নেই। যদি কেউ শরিক বসায়, অংশীদারিত্ব বসায়, ভাগ বসায়, শরিক মানে ভাগ, ভাগ বসায়, শরিক বসায়, শিরিক করে, মুশরিকের বাচ্চা মুসলমান হতে পারে না। ক্ষমতার মালিক কে? আর যারা খান বিশ্বাস আছে না নাই? আছে।
ফিরাউন সাগরে ডুবার আগে 1 মিনিট আগেও জানে না তাকে ডুবে মরতে হবে। 1 মিনিট আগেও জানে না। বাহাদুরি দেখায়, যা ইচ্ছা তাই করে, মুসাকে হত্যার জন্য ছুটে চলে। ঠিক নাই, হিসাব নাই, খবর নাই। নমরুদ তার নাকে মশা ঢুকার 1 মিনিট আগেও জানে না যে তার মৌত হবে, পতন হবে। 1 মিনিট আগেও জানে না। দুনিয়ার জালেম সমাজ, রাজা বাচ্চারা ক্ষমতার মোহে পাগল পারা হয়ে যখন দুনিয়াকে ধরাকে সরা জ্ঞান করেছে, ওই মৌত পতন হওয়ার 1 মিনিট আগেও বুঝতে পারে নাই। আবু জাহেল বদরের ময়দানে খতম যখন হবে, তার 1 মিনিট আগেও টের পায় নাই, কোন রকম বুঝতে পারে নাই। ও আমার ভাই বন্ধুরা, এই জন্য বলি ক্ষমতার দাপট পৃথিবীর সব রাজা বাচ্চা জিরো হয়ে মাটির তলায় চলে গেছে কি যায় নাই? কেউ আছে নাকি? না, থাকতে পারে নাই। আপনার বাপ দাদা 14 পুরুষ পিছনে তাকায় দেখেন, কেউ নাই, সবাই মাটির কবরে। বন্ধুরি, এখন আপনি আমি সেই ক্ষমতার মালিক আল্লাহকে না মাইনা আজকে দুনিয়ার রাজনীতির পিছনে ছুটে ছুটে নিজের ঈমান ধ্বংস করে দিলাম। মানুষের পিছনে ছুটে মানুষকে নেতা মানলাম, মানুষের পাওয়ার মানলাম, জনগণের পাওয়ার মানি, আর আল্লাহর পাওয়ারটা মানি না। ঈমান শেষ। এখানে কথা বলেন না প্লিজ, পরে কথা বলি, পরে কথা বলি। আলোচনা মাঝে একটু কথা বলেন, আমি অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি ঈমানের গুরুত্বপূর্ণ কথা বলি। এটা দলিল, 1 নম্বর এটা দলিল। ও ঈমানদার ভাইরা, মুমিন ভাইরা, আমরা ওয়াজ বহুত শুনি, ফায়দা হচ্ছে না, জাতির কল্যাণে আসছে না। কারণ কি? আমরা ঈমানের মূল জায়গা থেকে সরে গেছি, কোরআনকে বুকে ধরতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন দয়া করে কথাগুলো শোনেন। ক্ষমতার মালিক একমাত্র কে? আর জোরে বলি কে? আজকে এই কথা বললেই মার খেতে হয়, রাষ্ট্রদ্রোহী খাতায় নাম চলে যায়। কথা বলেন। যে আলেম ওলামা আল্লাহ ক্ষমতার মালিক মানতে চায়, কোরআনকে সংবিধান মানতে চায়, ইসলামকে সমাজে রাষ্ট্রে মানতে চায়, আল কোরআনের বিচার কায়েম করতে চায়, তাদেরকে ধরে ধরে মারা হয়, ওই আলেমদেরকে জেলখানায় ঢুকানো হয়, কোরআনের হক কথা বলে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। কথা বলে ঠিক না বে ঠিক? সুতরাং এই বাহাদুরি বেশি দিন থাকবে না, মাইট ইজ রাইট বেশি দিন চলে না, জুলুম নির্যাতন বেশি দিন চলবে না। আল্লাহ আল্লাহ নুহলিকান্নাস জালিমিন, আল্লাহ আমি জালেমদের ধ্বংস করবই করব। কোন জালেম ছাইরি হাই পায় না, অত্যাচার করে টিকে থাকা যাবে না, আলেমদের রক্ত ঝরায় টিকে থাকা যাবে না, আলেমের চোখের পানি ঝরায় টিকে থাকা যাবে না, যাবে না, যাবে না, কোশ্চিন কালো যাবে না। আমার ভাই বন্ধুরা, দেখুন সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি, কোরআনের বর্ণনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি ছিল তারা। তারা বলছে সালেহ, ওই উট বের করো, মেয়ে উট হবে, পেটে বাচ্চা থাকবে, দুনিয়া আসার পরে বাচ্চা হবে। কত কঠিন! এরপরে আল্লাহ নবী সালেহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একটু ব্যবস্থা করো। আল্লাহ সাহেব ওদের কাছ থেকে অঙ্গীকার নাও, ওই জাতির নেতাদের কাছ থেকে অঙ্গীকার নাও। অসম্ভব কাজ, যা কোনদিন সম্ভব না, আদৌ সম্ভব না। পাহাড় ফেটে, পাথর ফেটে উঠ বেড়ে হওয়া, এটা কি সম্ভব? সাধারণভাবে সম্ভব? কোন মানুষের দ্বারা কি সম্ভব? তুমি নেতাদের কাছ থেকে অঙ্গীকার নাও, এগ্রিমেন্ট নাও। যদি পাথর ফেটে, পাহাড়ে ফেটে উট বেড়ে হয়, মেয়ে ওর দুনিয়ায় নেমে আসে, তখন তোমরা আল্লাহ পাকের পরে ঈমান আনবে কিনা? আমি নবী সালেহ আমার কালেমা মেনে নেবে কিনা? বিশ্বাস করবে কিনা? এগ্রিমেন্টটা নিয়ে নাও। আল্লাহর নবী সালেহ ওদের কাছ থেকে একটা এগ্রিমেন্ট নিলেন। ওরা সবাই রাজি হয়ে যায়, সব শর্ত মেনে যদি সত্যি একটা মেয়ে উট বের হয়ে আসে, তাহলে আর আপত্তি কোথায়?
ওরা বললে হ্যাঁ মানতে রাজি আছে। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালে রে, তাহলে ওদেরকে গোটা জাতিকে মরুভূমির ময়দানে অপেক্ষা করতে বলো। লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে গেছে, বিরাট ব্যাপার। পাহাড়ের মাথা থেকে পাথর ফেটে বের হবে এমন একটা দৃশ্য দেখার মানুষ কি কম হয়? যত মানুষ সবাই হাজির, আবাল বৃদ্ধ বনিতা হাজির, আমার ভাইয়েরা বন্ধুরা পাগল ছাগল যা সব হাজির, কেউ বাকি নেই। এত একটু সুন্দর মজা দেখবে কল্পনাই করতে পারে না, নেতারা মনে করে সম্ভব না। আল্লাহ নবী সালেহ সে নিজেও চিন্তা করতে পারতেছে না, আল্লাহর কাছে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করতে পারো কিনা, সব তোমার ক্ষমতার অধীন, কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। যে আল্লাহ পাক তোমার অর্ডারে চন্দ্র সূর্য গ্রহণ চলে, যে আল্লাহ পাক তোমার অর্ডারে আল্লাহ নবীর হাতের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে এক খণ্ড পাহাড়ের পরে নেমে আসে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন খেলা মালিক মনিবের কাছে কাঁদে, আল্লাহ তুমি দেখাও তোমার ক্ষমতার একটু নমুনা দেখাও, তোমার পাওয়ারের নমুনা দেখাও। আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আমার, আল্লাহর মাঝে মাঝে ক্ষমতা এত, আল্লাহ নিদর্শন দেন, ছোট ছোট নিদর্শন দিয়েছেন যা মানুষ কল্পনাই করতে পারে নাই। হজে গেছেন, উমরায় গেছেন, দেখেছেন আবু জেহেল আমার নবীকে মারার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করে পিছনে পিছনে ছুটেছে। নবীজি আবু বকরকে নিয়ে ওই গাড়ে সুর পাহাড়ের মাথায় উঠেছেন, 5,500 ফুট উঁচু পাহাড়ের মাথায়, পাথরের নিচে গুহা, ওই গুহার মধ্যে নবীজি শুয়ে পড়েছেন, আবু বকরের রায় রানের পরে মাথা দিয়া। আবু জেহেল দল উপরে উঠছে সেই পাহাড়ের উপরে, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক বলেন ওয়া আইয়াদাহু বিজুনুদিল্লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মুহূর্তের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ এমন সেনাবাহিনী নিযুক্ত করলেন যা মানুষ চোখে দেখতে পারে না, পাবে না। মাকড়সায় জাল বুনে দিলেন, কবুতরের ডিম পেড়ে দিল। মাকড়সার জাল আর কবুতরের ডিম ওই গুহার মুখে দেখার পরে ওরা অবাক হয়ে যায়, রে কি ব্যাপার, এই জায়গায় নাই, যদি থাকতো তাহলে এখানে জাল কেন, ডিম কেন? তাহলে এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ সাহায্য করলেন, কেউ চোখে টের পায় না আমার আল্লাহ পাকের কথা। আমি যদি কোনো সেনাবাহিনী দিয়ে সাহায্য করি, পৃথিবীর কেউ টের পায় না। টের পায়? জোরে বলেন। এই কয়েকদিন আগে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে 5 বছরের একটি মেয়ে বেশ কিছু পাথর নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, ইহুদি সৈনিকরা আসবে পাথর দিয়ে তাড়াবে, পরিকল্পনায় দাঁড়িয়ে গেছে। পাথর নিয়ে দাঁড়ানো, 2 হাতে 4টা পাথরের টুকটা নিয়ে দাঁড়ায় আছে, বাকি কিছু পাথর পাশে রেখেছি। ইহুদিদের গাড়ি, একটা সেনাবাহিনীর দল সামনে এসে দাঁড়ালো, ও রাস্তার মাঝখানে পাথর নিয়ে দাঁড়াইছে। ওই ইসরায়েলের সৈনিকরা বলছে চলে যাও, ছোট বাচ্চা চলে যাও, এ বলছে না তোমরা যাবে না। অবাক ব্যাপার, জমিন আমাদের, ফিলিস্তিন আমাদের, ইহুদিদের জন্য হবে না। আল্লাহ আরদু লানা ওয়ালা বিল ইহুদ। ওই বাচ্চাটি বলছে এই জমিন আমাদের, ইহুদিদের নয়, তোমরা চলে যাও। পাথর দিয়া যখন একটা পাথর ছুঁড়ে মেরেছে, আল্লাহু আকবার, পাথর ছুঁড়ে মারার পরে মনে হয় একটা বোম ফুটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাথরটার ভিতরে বোমের মতন আওয়াজ দেওয়ার ব্যবস্থা করলেন কে? এই শক্তিটা কার? জোরে বলেন না কার? আফগানের মাটিতে আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম, আমেরিকার বিশাল বাহিনী রাস্তা দিয়ে আসে, আর মাদ্রাসার হাফেজ ছাত্র 18 জন বাচ্চা, এই যেমন আপনার হাফিজি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পড়ে,
10 বছর 11 12 13 বছরের বাচ্চা কোরআন শরীফ একটা করে আছে, ওরা কোরআন বুকে নিয়ে রাস্তার পরে দাঁড়িয়ে গেছে। ওরা বলছে তোমরা কারা? যে আমরা মুসলিম। রাস্তা ছেড়ে দাও। বলে না না, রাস্তা আমাদের জমিন, আমরা ছাড়বো না। ওরা বলে তোমরা না ছাড়লে গুলি করা হবে, মারা হবে। হয় রাস্তা ছাড়বে, নইলে মৌতের জন্য রেডি হও, মৃত্যুর জন্য রেডি হও। ওরা বললা উবালি আল মাউত, আল্লাহু আকবার। ওই বাচ্চারা বলছে আমরা মৃত্যুকে পরোয়া করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে চাই। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব, রাস্তা ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী শিখিয়েছেন শাহাদাতের গান গাও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন ছেলেগুলার কি ঈমান আল্লাহ দিলেন। তারা কাফের মুশরিক ইহুদি সৈনিকদের মোকাবেলা রাস্তায় দাঁড়িয়েছে। কোনো অস্ত্র নাই, তরবারি নাই, অস্ত্র নাই, গুলি নাই, রিভলভার নাই, কোনো বন্দুক নাই, কিচ্ছু নাই। আছে একটা কোরআন শরীফ। এই দলিলটা আছে বুকের ভিতরে। এই দলিল বুকের মাঝে নিয়ে দাঁড়িয়ে গেল ইহুদির সৈনিকরা, কাফের মুশরিক বেঈমানেরা। ওরা যখন এদেরকে সরাইতে পারে না, তখন ব্রাশ ফায়ার করলো। ব্রাশ ফায়ার করেছে, আর এরা তাকবীর ধরে দিয়েছে, নারায়ে তাকবীর বলে লাফিয়ে উঠেছে। আল্লাহু আকবার। এই হাফেজ ছেলেগুলো তাকবীর ধরে দিয়েছে, ওরা গুলি চালায়, এরা তাকবীর দেয়। আল্লাহু আকবার। তাকবীরের মূল্য আছে না নাই? আল্লাহ বলেন শোনো বান্দারা, তোমরা তাকবীর বলো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসির আয়াত। তাকবীর বলতে আদেশ করছেন কে? এটা জোরে কন না কে? আমরা তাকবীর বললে কিছু লোকের কলিজা শুকায় যায় কি যায় না? সেদিন এক মাহফিলে তাকবীর বলতেছে, আর সভাপতি বলছে থামো। আরে জানে তাগুত, যে টাটকা তাগুত আমি কই ফেল। তাকবীর দেয় তা তোমার কলিজা জ্বলছে কেন? বলে রাজনীতি করে, রাজনীতি, তাকবীর রাজনীতি। আল্লাহু আকবার রাজনীতি, জানে না? কথা কন না কেন? আল্লাহু আকবার বলে রাজনীতি হয়ে গেল? হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবে। কিছু লোকের কলিজাটা এমন সিল মোহর মারা, খতাম আল্লাহু আলা কুলুবিহিম। এই জাতীয় লোকের মন্ত্রী সভাপতি বানানো তো জায়েজ নাই। যার কলিজার ভিতরে তাকবীর নাই, ইসলাম নাই, কোরআন নাই, নামাজ নাই। আপনার নামাজি লোক, হাজি লোককে সভাপতি বানাইছে, আলহামদুলিল্লাহ। হিসাব করে করতে হবে। যারা গানের প্যান্ডেলে সভাপতি হয়, তাফসীর মাহফিলে সভাপতি, কি কর, পুতুল নাচের সভাপতি, যাত্রাপালা সভাপতি, তাফসীর মাহফিলে সভাপতি, এটা হবে না। এটা গুই মাছি পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। ওর কি মাছি বলে? গুই মাছি বলে, চেনেন না? পায়খানা খাওয়া মাছি, দোয়া ছাড়া জাত। আল্লাহু আকবার। আমি করলাম সাবধান, আবু জেহেলের মতো কইয়েন না। তাকবীর মুসলমানদের কলিজার স্লোগান। জামা তো ছিঁড়ে যাবে, কি লাগে। তাকবীর মুসলমানদের। আমার ভাইরা, মাইকটা এত ডিস্টার্ব করছে, শুধু নড়ানড়ি করে, দৌড়দৌড়ি করে। আমার ভাইরা, তো আমি বলতেছিলাম এই পৃথিবীতে সব শক্তির মালিক কে? জোরে বলেন কে? 180 কোটি মুসলমান যদি আবারও সেই আফগান যোদ্ধাদের মতো, সেই হামাস হিজবুল্লাহর মতো, সেই সালভেশন ফ্রন্টের মতো আবার পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে পারে, এই পৃথিবীর মানচিত্রে আমেরিকার গোলামি আর চলবে না।
রাশিয়ার গোলামি চলবে না, চায়নার গোলামি চলবে না, দিল্লির রাজত্ব চলবে না। কোরআনের পতাকা রাস্তায় পথ করে উড়াতে হবে, তাকবীর ধ্বনি দিয়ে মাঠে নামতে হবে। রাজি আছেন কারা কারা? আরেকবার দু হাত তুলে দেখান। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম আপনাদের সামনে সালেহ আলাইহিস সালামের জাতির কথা খেয়াল আছে না নাই? মনে আছে? 3টা শর্তে ওরা উট দেখতে চায়, পাথর ফেটে উট আসবে। হযরত সালেহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনুমতি পেলেন, এগ্রিমেন্ট হলো, ওরা এগ্রিমেন্ট করলো, তাকিয়ে থাকবে। সালেহ বলেন, শোনো জাতির লোকেরা, যে উট বের হবে, বড় একটা উট বের হবে, তোমাদের সব শর্ত পূরণ হবে, পৃথিবীতে আসলে তার বাচ্চা হবে। এরপরে শোনো, হাদিহি নাকাতুল্লাহ, ওই উষ্টি হবে আল্লাহর উষ্টি হবে, ওকে মারতে পারবে না, আঘাত করতে পারবে না, টাচ করতে পারবে না। আরো শোনো, ফায়দা তোমাদের আছে। ওই অঞ্চলে একটা বড় পুকুর ছিল, যেই পুকুরের পানি গোটা জাতি পান করত। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ জানিয়েছেন এই উট একদিন পুকুরের পানি পান করবে, যেদিন উট পুকুরে নামবে মুখ লাগায়া দেবে, আর গোটা পুকুরের পানি তার পেটের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলবে। যেদিন উট পানি পান করবে সেদিন তোমরা পানি পাইবা না। পরের দিন উট পানি পান করবে না, সেদিন তোমরা পানি পাইবা। তবে না বলো, ওই উট পানি পান করে জমিনের পরে হাত পা ছেড়ে দিয়ে বসে যাবে। এত পরিমাণ তার দুগ্ধ স্তন থেকে দুগ্ধ আসবে, দুধ বের হবে, গোটা জাতি লক্ষ লক্ষ জনতা ওই দুধ পান করলেও ফোরাবে না। এটা আল্লাহ পাকের নিদর্শন, আয়াতুল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। এই কথা শোনালো, জাতির নেতারা বলল, তুমি উট বাইর করো আগে দেখি, কদ্দুর পাওয়ার দেখি, তুমি কেমন নবী, কেমন নবী দেখতে চায়। আল্লাহর নবী সালেহ আল্লাহর কাছে কাঁদলেন। নবীর আল্লাহকে বলতেন, সব পাওয়ার আল্লাহ দেখান, ঠিক নেবে ঠিক কথা বলেন। আল্লাহর পাওয়ার আছে না নাই? ও বন্ধুরা, ইব্রাহিমকে আগুনে ফেললো, আগুন তাকে পোড়াইতে পারে নাই। ওই আগুনের পাওয়ার সিজ করে জিরো করলেন কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ওই আগুনটাকে তেজ বন্ধ করে দিয়া পোড়ানোর ক্ষমতা জিরো করে দেওয়ার মালিক কে? আগুনকার সৃষ্টি? সব সৃষ্টি আল্লাহ পাকের। বন্ধুরা আমার শোনেন, আমার আল্লাহ পাকের সৃষ্টি রহস্য তামাম জানে। যা কিছু দেখি, কিছু কিছু নাস্তিক আছে এগুলো মানতে চায় না, ঠিক কিনা কন? এরকম নাস্তিক আছে না নাই? এই বাবা, ও আঙ্কেল, কি হলো চাচা, এটা উঠাই দিচ্ছেন কেন? ওরা খায়নি, না খেয়ে এই রাত বসে রাখছেন। ও বাপ, তোরা খাসনি বাপ? আরে আল্লাহু আকবার। শোনেন, আপনাদের মনে অনেক রাত হয়েছে ভাইজান, অনেক রাত হয়েছে, মনে রাত 12:30 বাজে। কষ্ট দিচ্ছি আপনাদের। আমি আর বেশিক্ষণ না, কিছুক্ষণ, আধা ঘন্টা আপনার কষ্ট করতে রাজি আছেন? রাজি আছেন? আছেন রাজি? আধা ঘন্টা ব্যাস। শোনেন, আমি বলতেছিলাম আমাদের দেশেও কিছু নাস্তিক আছে। আমার ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু নাস্তিক ছিল। ওকে বললাম, বুঝলাম সব আল্লাহ বানাইছে, আল্লাহ রেখে বানাইছে। এখন আবু হানিফা, ইমাম আবু হানিফা যখন জন্ম নিয়েছেন পৃথিবীতে, ওই সময় বিশাল নাস্তিকদের আনাগোনা ছিল। একটা বড় নাস্তিক, সে প্রফেসর, তার কথা জবাব কেউ দিতে পারে না, মানুষ জবাব দিতে পারে না। বাদশাহ নিরুপায় হয়ে নাস্তিককে ডাকলো, মঞ্চ বানালো, দেশের বড় বড় আলেমদের ডাকলো, সব আলেমরা আসলো। নাস্তিক, বলো তোমার প্রশ্ন বলো। নাস্তিক দ্বারা 3টা জটিল প্রশ্ন করল, জটিল প্রশ্ন 3টা, সৃষ্টি জাহান নিয়ে প্রশ্ন 3টি শুনবেন। বলছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করার আগে, আল্লাহর আগে কি ছিল?
তামাম সৃষ্টি জাহানের সৃষ্টির আগে আল্লাহর আগে কি ছিল? প্রশ্নটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তো সব পরিচালনা করছে। আল্লাহ বা কুরসিতে আরশে আজিমে বসে আছে। রাখেন, পরে বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরশে আজিমে বসে আছে। হাফেজে হাদিস হইছে। আল্লাহু আকবার। এই ছেলেটাকে আনি, সে জবাব দিতে পারলেও পারতে পারে। যাও এক্ষুনি নিয়ে আসো। নিয়ে আসা হলো বাচ্চাটাকে। 12 বছরে বালে গেল, জটিল 3টা প্রশ্নের জবাব দেবে 12 বছরের বালক। প্রশ্নগুলো যখন শুনল, বালকটার নিচে বসা, নাস্তিক বসা উপরে, বড় উস্তাদ বসা, বাচ্চা বসা, মন্ত্রীরা মঞ্চে বসা। প্রশ্ন 3টি শোনার পরে বালক বলছে সহজ প্রশ্ন, খুবই সহজ, কোনো ব্যাপার না। আচ্ছা, প্রশ্নের জবাব দেব, তবে আমার কথা আছে, আগে একটা শর্ত আছে। খেয়াল করো বাবারা, এই বাবারা শোন, তোদের মতন বালক 12 বছরের এই বসে পোলাপানগুলো ফোন নিয়ে হ্যালো হ্যালো করে, কতক্ষণ কার্টুন ছবি দেখি, নাটক দেখি, বিভিন্ন শর্ট ফিল্ম দেখি পাগল হইয়া যায়, কতক্ষণ? ও ছোট্ট বাচ্চারা, হাফেজে কোরআন, ছোট ছোট ছেলেরা শোনো, 12 বছরের বাচ্চা, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, সে কি বলে শোনো একটু কান পেঁচা। বলছে, ও বাচ্চা, আমি জানতে চাই, প্রশ্ন যে করে আরবিতে বলে তলিবুন, জানতে চাই তলিবুন অন্বেষণকারী ছাত্র, আর উত্তর দেন তিনি হলেন কি? তিনি শিক্ষক। যে জানতে চায় জানে না, জানতে চায় ছাত্র অন্বেষণকারী, আর যে অজানা প্রশ্নের জবাব দিয়ে জানায় সে তো শিক্ষক। কথাক্ষণ ঠিক না ঠিক? রাজা বলে ঠিক। তাই যদি হয়, ছাত্ররা মঞ্চে চেয়ারে বসা, আর আমি জবাব দেব, উস্তাদ কেন নিচে দাঁড়ায়া জবাব দেব কেন? আপনারা যারা পারেন নাই প্রশ্নকর্তা ছাত্র, আর যারা পারেন নাই তারা হতভাগা, সবগুলা নিচে নামেন, আর আমি জবাব দেব, উস্তাদ আমাকে আগে উপরে বসার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। প্রথমবারই কাম সারা। রাজা বলল ঠিক, সব নামো। সবাইকে নিচে নামাই দিল। প্রশ্নকারী নাস্তিককেও নিচে নামাইছে, মৌলানা মৌলবি সব নিচে নামাইছে। ছোট্ট বালককে মঞ্চে বসতে দেওয়া হলো। আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। বালক বললেন, 1 নম্বর প্রশ্ন করেছো, তামাম সৃষ্টি জাহানের খবর তোমরা রাখো না। প্রশ্ন করেছো আসমান জমিন মানব দানব গাছপালা তরুলতা সৃষ্টি করার আগে, আল্লাহর আগে এখানে কি ছিল? জটিল প্রশ্ন, তাই না? শোনো, ও প্রশ্নকারী বন্ধু প্রফেসর সাহেব, আমি জানতে চাই আপনি কি অঙ্কশাস্ত্র জানেন? বলে, তা তো জানি। অঙ্কশাস্ত্রের মৌলিক সংখ্যা কয়টা? 9টা। আচ্ছা, গণনা করেন। 1 2 3 4 5 6 7 8 9। 9 যে থেমে গেল, বলে আর নাই, বলে না। ও স্যার, আপনি একটু উল্টা দিক থেকে গোনেন, 9 থেকে গুনতে গুনতে আসেন। 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, বুঝলাম না। আপনি শুরু করছেন 1 দিয়া, শেষ করলেন 1-এ, তো 1-এর আগে কি আছে একটু বলেন না। প্রফেসর বন্ধু, 1-এর আগে কি আছে? সবাই বলছে 1-এর আগে কিছু নাই, যা আছে তা 0। কি আছে? কথা বলেন কি? 1-এর আগে কিছুই নাই, 0। ছোট্ট বালক বলতে, শোনো শোনো, আমার আল্লাহ বলেন, সূরা ইখলাস পড়েছো তোমরা, শোনো। ও আলেম সমাজ শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ছোট্ট বালক বলতেছেন, আল্লাহু আহাদুন, আল্লাহ আহাদুন মানে এক, একক, অদ্বিতীয়। আল্লাহ আহাদুন, ওয়াহেদ বলেন না, আহাদুন বলা হয়েছে, এমন এক যার আগে আর কিছুই হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জবাব নাই, ঠান্ডা হয়ে গেল, গোটা মজলিস গরম হয়ে গেল ছোট্ট বালকের কথায় জবাবে। 2 নম্বর প্রশ্ন করেছ, তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব নাও। আল্লাহ তার আরশে আজিমে কোন দিকে মুখ করে বসে আছেন? বালক জবাব দিচ্ছে, ও বন্ধুরা তোমরা বলো তো, একটু কষ্ট করো, আমার উপকার করো। বাচ্চা একটু উপকার করেন, একটা মোমবাতি আনেন। মোমবাতি আনা হলো, টেবিলের পরে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মোমবাতি আগুন ধরায় দেওয়া হলো, মোমবাতি জ্বলছে। এবার ছোট্ট বালক জিজ্ঞেস করছে, ও না স্যার, উস্তাদ বলুন তো, এই যে বাতিটা জ্বলছে, এই বাতি জ্বলছে লাইট, এই বাতিটা জ্বলতেছে, এই বাতিটার মুখ কোন দিকে? বাতিটার মুখ কোন দিকে আপনারা কর? মোমবাতি দেখছেন না, মোমবাতির মুখ কোন দিকে? ও নাস্তিক বালক, পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ? নাস্তিক বুঝে ফেলছে, কোনো কথা কয় না। উপস্থিত জনতা আলেমরা বলে, মুখটা চতুর্দিকে। কোন দিকে? চতুর্দিকে, চারিদিকে। ছোট্ট বালক বলেন, আলেম সমাজ কোরআন গবেষণা করো না। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান জমিনের আলো, নূর। আল্লাহ হলেন নূর, এটা আলো। এই আলোটা আসমান জমিন সহ তাম সৃষ্টি জানকে ধরে রেখেছেন। সুতরাং একটা ছোট্ট বাতির যেমন মুখ একদিকে নয়, চতুর্দিকে। নূর মানে আলো। আমার আল্লাহ হলেন সেই নূর, যার শক্তি পাওয়া চতুর্মুখী। আসমান জমিন চন্দ্র সূর্য সব তার মুখোমুখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তাম সৃষ্টি আল্লাহর মুখের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাচ্ছে গোটা মজলিস, নাস্তিকের মাথা নিচু হয়ে যাচ্ছে। ছোট্ট পিচ্চি করে কি? এবার বলে, বালকটা চুপ করে গেল। উপস্থিত জনতা বলে, 3 নম্বর প্রশ্নের জবাব চাই। আমরা খুশি হয়ে গেলাম। ওই ছোট্ট বালকের কেউ নন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অনেক পণ্ডিত জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। উনি বললেন, 3 নম্বর প্রশ্নের জবাব শোনো বন্ধুরি। আমার আল্লাহ এখন কি করেন? আমার আল্লাহ যখন ইচ্ছা যা মন চায় তাই করেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। এ কথা কার কথা? বলেন কার? ফাআলুন ইসমে ফাইল মুবালাগা। যারা আলেম ওলামা তারা আরবি ভাষা জানেন, ফাআলুন ইসমে ফাইল মুবালাগা সেগা, মানে যে কোনো কাজ সবচেয়ে বেশি করার অধিকার যার, শক্তি যার, পাওয়ার যার। মা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন, যেদিকে মন চায় যখন যা তাই করেন। ইমাম ওই ছোট্ট বালক ইমাম বলেন, এই মুহূর্তে আমার আল্লাহ পাক আমার মতো 12 বছরের বাচ্চা দিয়া তোর মতো নাস্তিকটারে নিচে ফেলাইয়া সাইজ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নাস্তিকদের সব প্রশ্নের জবাব আমার আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে গান আছে না নাই? আল্লাহু আকবার। এমন কিছু নাই যা কিতাবের মধ্যে লেখা হয় নাই। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন রহস্য নাই যা এই কিতাবের ভিতরে লেখা হয় না। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম সৃষ্টি জাহানের কথা, তাম সৃষ্টি জাহান আল্লাহর, আমরা তার গোলাম মাত্র। ঠিক না বেঠিক? কথা বলেন। আমাদের বিবেক বলে যায় কোন পথ সঠিক, কোন পথ বেঠিক। আল্লাহ তো বলেছেন, শুরুতেই বলেছি, সত্য মিথ্যার পার্থক্য বুঝতে কোনো মানুষের কষ্ট হওয়ার কথা নয়। ঠিক না বেঠিক? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহে আল্লাহকে চিনি না, দুনিয়ার মোহে আল্লাহকে সিজদা দেই না, দুনিয়ার মোহে আল্লাহর পথে চলি না, আর কিছু নয়। আমি বলতেছিলাম হযরত সালেহ আলাইহিস সালামের কথা, খেয়াল আছে? মনে আছে? জোরে কত মনে আছে?
আরো জোরে মনে আছে? শোনেন প্রাণ ভরে, এই জাতির ধ্বংসের কঠিন পণ্য আল্লাহ তার কিতাবে করেছেন, কোরআনে করেছেন। পৃথিবীর এত বড় জাতি, শক্তিধর জাতি, ওরা হও বললে হয়ে যায়। এই পাওয়ারটা কার? আল্লাহ পাকের পাওয়ার। হও বললে হয়ে যায়। আল্লাহ পাক তিনি তৈরি করেছেন। ওই পাহাড় আল্লাহর, ওই আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সব সৃষ্টি কার? আল্লাহ মানুষের ভিতরে পুরুষ মহিলা সৃষ্টি করেছেন, ঠিক নেবে ঠিক। আবার হিজড়াও সৃষ্টি করছেন কে? হিজড়ারা কোন জেন্ডার? কোন জেন্ডার জানেন তো নাকি? কোন জেন্ডার? হ্যাঁ, থার্ড জেন্ডার। ইয়েস, ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার, থার্ড জেন্ডার বা কমন জেন্ডার। ফার্স্ট জেন্ডার পুরুষ, সেকেন্ড জেন্ডার নারী, থার্ড জেন্ডার কি? হিজড়ারা। কিন্তু ট্রান্সজেন্ডার কারা? ট্রান্সজেন্ডার, যেটা নিয়ে এখন বাংলাদেশে খুব টক অফ দ্য কান্ট্রি। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে, এটা হলো ট্রান্সজেন্ডার। অর্থাৎ একটা মেয়ে সে পুরুষের মতো চলতে হবে। আমি পুরুষ মনে করি পুরুষের মতো চলবো, ছেলে মেয়ে মনে করে মেয়ের হাল ধরবে, মনে করলে হয়ে গেল। এটার নাম ট্রান্সজেন্ডার। জেন্ডার চেঞ্জ, ট্রান্সফার করা। কথা বুঝছেন নি? এইটা শিখায়া আমার দেশের সমকামীদের শিক্ষা দেওয়া হচ্ছে বই। আল্লাহ নবী হাদিস বলেছিলাম, সহিহ বুখারীর 8585 নম্বর হাদিস। আল্লাহ নবী আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রসুল লানত দিয়েছেন ওই মানুষ, ওই জাতির পরে অভিশাপ, যেখানে পুরুষরা মেয়ের রূপ ধারণ করে আর মেয়েরা পুরুষের রূপ ধারণ করে। এই জাতির পরে অভিশাপ। আজকে আমার দেশে মুসলমানদের সমাজে সমকামীরা এগুলো চালু করা শুরু করে দিয়েছে। আফসোস লাগে, আমার দেশে মেয়েরা পুরুষের বেশ ধরনের দেখেন না, মেয়েরা হাফ প্যান্ট পরছে, হাফ গেঞ্জি পরছে। আমি কক্সবাজার থেকে সেদিন উমরা থেকে ফিরে কক্সবাজার বাহাপিরে গেলাম, রাস্তা চলা খাইতে নেই, হারে মেয়েরা হাফ প্যান্ট, হাফ গেঞ্জি, মাথায় নেই চুল, কানে নেই দুল, নাকে নেই ফুল, বেটা না বেটি জিনাও যায়। কি তোর আছে না? আছে না? নাই। এই দেশে, এই দেশের মেয়েরা, এই দেশের ছেলেরা হাতে চুরি বায়লা, গলায় চেন পড়তেছে। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে পুরুষেরা মেয়ে সাজতেছে, মেয়েরা পুরুষ সাজতেছে। এইটাকে আল্লাহ রাসূল লানত দিয়েছে, অভিশাপ দিয়েছেন। আমার দেশের শিক্ষা ব্যবস্থাপনা যারা আছেন তাদের মাথায় পচন ধরেছে, ওদের মাথায় পোকা ধরেছে। দিল্লির পোকা, আমেরিকার পোকা। যে আমেরিকায় ছেলে ছেলের বিয়ে করা, পার্লামেন্টে আইন পাশ করা, ছেলে ছেলেকে বিয়ে করবে, এখানে আইন পাশ করা হয়েছে আমেরিকায়। কি খুশি হয়েছেন নাকি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমেরিকা যাদেরকে আমরা সভ্য মনে করি, ওদের মতো অসভ্য কে আছে পৃথিবীতে? একটা ছোট্ট জানোয়ার, বিড়াল, কুত্তা, শিয়াল, ওরে বাবা সুসুও, বেটা সুসুর বিয়ে করে নাকি? কথা কয় না। বেটা শিয়ালকে বিয়ে করে? একটা জন্তু জানোয়ার সুসুই করে, তেলা পোকা সার পোকা করে না। সেই কাজে মানুষ করে, মানুষ নামের কলঙ্ক, কুলাঙ্গার। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মানুষ না, কলঙ্ক, জন্তু জানোয়ারের বাচ্চা। মুসলমানদের জমিন, বাংলার জমিন, হাজার হাজার ওলি আউলিয়ার জমিন, 5 লক্ষ মসজিদের জমিন, 92% মুসলমানের দেশ। আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই দেশের সমকামীদের জায়গা হবে না, ট্রান্সজেন্ডারের জায়গা হবে না, নাস্তিকদের জায়গা হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখান তো দেখি একটু মার হবা। আল্লাহ কবুল করুক। কি আপনার ঘুম আসছে নাকি? কি ঘুম আসছে? আওয়াজ নেই কেন? এই শিক্ষানীতি চান? আমাদের দেশের শিক্ষা বইগুলোকে নষ্ট করেছে, ইমান আকীদা তুলে দিয়েছে। ক্লাস 2 বইতে নবীর জীবনীবাদ, ক্লাস 3 বইতে আবু বকরের জীবনীবাদ, ক্লাস 4 বইতে ওমরের জীবনীবাদ, ক্লাস 5 বইতে নবীর বিদায়তের ভাষণবাদ, ক্লাস 6 বইতে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক শিক্ষার নামে যৌন সুশ্রী দেওয়া হচ্ছে।
6-7 বই দেখেন, শেখানো হচ্ছে একটা ছেলে একটা মেয়ে শালীনভাবে প্রেম প্রীত ভালোবাসা করলে কোনো দোষ নাই। কি শিখায়? ক্লাস 6 বয়স কত? 11-12 বছর বয়স, 11-12 বছর বয়স। এই বাচ্চাদের কি শেখানো হচ্ছে? কি শেখানো হয়? আমার ভাই ও বন্ধুরা, আমরা জানি না, এসব বুঝি না। 18-র নিচে বিয়ে বন্ধ আইন করা হয়েছে, আর ক্লাস 6 বলাতে প্রেম ভালোবাসা করলে দোষ নাই। চেনা বেবিচার ছড়িয়ে দিয়ে ছোট্ট ছোট কোমলমতি বাচ্চাদেরকে প্রেম প্রীত ভালোবাসা শিখায়া 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনে ফুল দেওয়া শেখানো হয়। যে শিক্ষকরা শিখায় এরাও কলঙ্কিত। কথা বলেন। গত বছর 2023 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশে 5 কোটি ফুল বিক্রি হয়েছে। 5 কোটি। এই ফুল কোথায় গেল? কে কারে দিল? সন্তান বাবা মাকে দেয় নাই, বাবা মা সন্তানকে দেয় নাই, স্বামী তার স্ত্রীকে দেয় নাই, স্ত্রী তার আপন স্বামীকে দেয় নাই। আরে বাবা, আপন স্বামী দেয় না, দিছে কারে? পাতাইন্না স্বামীরই দিছে। কতক্ষণ পরকীয়ায় দিছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আমি দেখলাম অনলাইনে 4 বছরের বাচ্চা স্কুলে গেটে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, ম্যাডাম আসতে বলছে, ম্যাডাম আই লাভ ইউ। 4 বছরের বাচ্চাকে কে শিখাইলে ফুল দেওয়া? আই লাভ ইউ কে শিখাইছে? হয় তার বাবা মা, নইলে তার শিক্ষক। কথা বলেন। ফুল কিনে দিল কে? বাবা মা টাকা দিছে না অন্য কেউ দিছে? কথা কন না কেন? বাবা মা দিছে। কিয়ামতের মাঠে হাসরের দিনে বিচার অন্তে এই সন্তানদের, সেই সন্তানগুলা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ জাহান্নামের টিকিট দেবে, এরা যাবে না। বলবে, আল্লাহ জাহান্নামে যাবো, আজকে তোমার হুকুম অমান্য করা যাবে না, তবে একটা আবেদন, একটা দাবি তোমার কাছে। কি দাবি? বলে, আল্লাহ যেই বাবা মার কারণে জাহান্নামে যাচ্ছি, তারা হাফিজি মাদ্রাসা ছেড়ে নাই, মৌলবি মোল্লা ছেড়ে নাই, ওগুলোকে অপরাধী বলে নাক ছিটকাইছে, আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুলে দিছে, আমরা এই সমস্ত শিখছি, জান্নাতের রাস্তা চিনতে পারি নাই। আজকে তোমার কাছে দাবি, কোরআন বলছে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين. ও ভাইরা, কোরআনের আয়াতটা একটু মনে রাখেন। আহারে, ওই যুবক গুলা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ জাহান্নামে যাব, একটা আবেদন। কি আবেদন? আল্লাহ গো, সেই বাবা মা আদাল্লানা, যারা আমাদের পথ ভ্রষ্ট করেছে, কোরআনের রাস্তা দেখায় নাই, আল্লাহর দল রসুলের দল দেখায় নাই, ইসলামের পথ দেখায় নাই, কোরআন পড়ায় নাই, বিপদে পড়াইছে, সেই বাবা মাকে সামনে হাজির করে দাও। ওদের না দেখে ওদের বুকের পরে দাঁড়ায়, না যে আল হুমা তাহতা আকদামিনা, এই জাহান্নামের জুতা আমার পায়, জাহান্নামের আগুনে জুতা পায়ে পরারো, এই আগুনের জুতা পায়ে আছে, এই জুতা দিয়া ওই বাবা মার বুকের পরে দাঁড়াবো, বুকের পরে দাঁড়ায় চটকায়া চটকায়া বাবা মাকে এই জমিনের নিচে ফেলাবো, তারপরে জাহান্নামে যাব। ও কোন গ্রাম রে ভাই? তালঘরিয়া বাসীরা, যারা আমার এই আওয়াজটা শুনতে পাবে, কোরআন দিয়া বললাম, বাবা মা যারা, মায়েরা এই পর্দার ভিতরে আছেন, মায়েরা কান পেতে শুনে যান। যদি বাঁচতে চান, সন্তানকে কোরআনের রাস্তায় দেন, ঠিক না বে ঠিক? আবার একদল যুবক বসে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন বিচারন্তে, কিন্তু ওরা জান্নাতে যাবে না। আশ্চর্য, কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহ কয়, তোদের আবার কান্না কেন? চলে যা। কাল্লা, না না না, যাব না, যাব না। এই বাবা লেখাপড়া জানতো না, গরিব দুঃখী মা, বাবা আমাদেরকে কষ্ট করে মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে গেছিল। আমি যখন হাফেজ হলাম, আলেম হলাম, বড় হলাম, আর বাবা মাকে পাই নাই, দেখা পাই না, সাক্ষাৎ পাই নাই। ওরা জানতো না, ইসলাম বুঝতো না। আজকে জানতেছে, আল্লাহ আমার সেই বাবা মা কোথায়? যদি আমার বাবা মা জাহান্নামে থাকে, আল্লাহ
তোমার জান্নাতে যাব না, যাব না, যাব না। কোথায় বাবা মা? তাদেরকে দেখা করায়া দাও। ওই বাবা মাকে সাথে না নিয়ে তোমার জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে কথা হচ্ছিল, সভাপতি বললেন 10 জন, আর একজন কইল 70 জন। একজন হাফেজ, পিতা মাতা আপনজন যারা বংশসূত্রে আত্মীয় স্বজন, হাফেজ যদি হয় ওই ছেলেটি, তার বাবা মা আপনজন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে অথবা জাহান্নামের ভিতরে চলে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর লোক 70 জনকে সুপারিশ করতে পারবে, তারা কিন্তু এই হাফেজ সন্তান নয়, তারা আলাদা। তারা কারা? তিরমিজির হাদিস। কত হাদিস শোনাবো? রাত 11টা 12টায় উঠাই মারে। হ্যাঁ, আমি তো মানুষ না, তুমি একা মানুষ। তুমি একদিন শুনবো, আমার প্রত্যেক দিন বইতে হয়। কি কথা গান আমারে উফরে অনেক বাজি কষ্ট দিচ্ছি। 70 জন সুপারিশ করবে কারা? হাদিস তিরমিজির 291 পৃষ্ঠা হাদিস। আন মিকদাম ইবনে মাদি কার قال قال رسول صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في اول دفعه ويرى له مقعد من الجنه ويأتي من عذاب القبر يقبل فضائل اكبر ويؤدى على راسه تاج الوقار ياقوت منها خير من الدنيا فيها ويسب فزيسنا سمين سودا من الحور العين ويشفع في 70 من اقاربه او كما قال النبي صلى الله عليه وسلم আহা আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করেন, রাগ করছেন। আল্লাহ রাসূল বললেন একজন শহীদের জন্য স্পেশাল 6টা পাওয়ার, 6টা মর্যাদা। কয়টা? 6টা। সব বলবো না, শুধু একটাই বললাম। 6 নম্বরটা আল্লাহ বলে ওই সাফাউ ফি 70 মিন আকারিবিহি। 70 মানে 70 জন, আর মিন আকারিব, আকারিব মানে নিকটতম আত্মীয় স্বজন। বুঝলেন কথা? তাহলে একজন শহীদের জন্য আল্লাহ পাক সুপারিশ করে অধিকার দিয়ে 70 জন আপনজন আত্মীয় স্বজন পিতা মাতার মধ্য থেকে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে একজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। শহীদের এত মর্যাদা আমার ভাইরা, সেই শাহাদাতের তামান্না আমাদের দিলে থাকা লাগবে, ঠিক না বে ঠিক? যার দিলে শাহাদাতের তামান্না নাই সে ইমানদার হতে পারে না। ঠিক না বে ঠিক? আমি আপনাদের হয়তো একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কথা প্রসঙ্গে কথা বেড়ে যায়, মনোযোগ দিয়ে শুনি। ওই যে লক্ষ লক্ষ জলদাব সামুদ জাতির লোকেরা মরুভূমির মাঝখানে দাঁড়ায় আছে, বিশাল একটি পাহাড়। ওই পাহাড়ের মাথায় বড় একটা পাথর আছে। সালে বললেন তাকায় তোমরা দেখবে, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে ওই পাথর ফেটে উষ্টি বের হবে। জোরে গন্না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। না বললে হবে না? না কি কথা কন আমার ভাইরা? একটা হাদিস মনে পড়ে গেলে বইলা নেই। আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন কাদের দিয়া জানেন? জানেন? 3 জন ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সহিহ হাদিস। 3 জন ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ফিরাউন দিয়ে নয়, নমরুদ, কারুন দিয়ে, আবু জেহেল দিয়ে উদ্বোধন হবে না। অবাক হবে। 3 জন যাদের উদ্বোধন হবে তারা হলেন একজন শহীদ, একজন দানশীল দাতা, 3 নম্বরে একজন আলেম। শুনছেন তো? একজন হলো শহীদ, একজন দাতা দানশীল, আর একজন আলেম। কারণ কি? আল্লাহ নবী বলে গেছেন শহীদ কে এই জন্য যাবে, তুমি শুধু লোকে শহীদ বলবে এই জন্য শহীদ হয়েছো, বড় বীর বলবে তাই যুদ্ধে গেছো।
লোকের মন জয় করার জন্য। 2 নম্বর দাতা ওই দাতা দিয়ে উদ্বোধন হবে যে দুনিয়ায় দান করেছে লোকের কাছ থেকে বাহাবা করানোর জন্য, লোকের দেখায়া। 3 নম্বর হলো ওই আলেম যাবে, এলেম অর্জন করেছে, লোকে বড় আলেম বলবে, সম্মান পাবে, মর্যাদা পাবে, হালুয়া রুটি খাবে, ভালোই চলবে। দুনিয়ার আশায়, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে যেটা মৌলবি হইছে, সত্য কথা বলে না, আল্লাহর দিন কায়েমের পথে চলে না, এই আলেম হবে জাহান্নাম উদ্বোধনকারী আলেম। কথা বুঝছেন? এই জন্য নাম কেনা নয়, দান করতে হবে ফি সাবিলিল্লাহ। নাম বলুক আর না বলুক, এই জায়গা সেলসেলা দেখলাম, নাম বলতে হবে, হুজুরে ওয়াজ বাদ দিয়ে নাম বলতে হবে। এর আগেও দেখতে সেই ঈশার পরের থেকে এরকম চলছে, আমি শুনতে পাচ্ছি। সুন্দর করে স্লিপ রাখেন, জমা দিয়ে দেন, আল্লাহু আকবার, হয়ে যাবে। কি ঠিক না বেঠিক? কেন এই সিলসিলা বন্ধ করেন? মানুষকে সত্যের পথ দেখান। কি ঠিক না বেঠিক? আমার কথা মাইন্ড করে, আমি হাদিস বলছি কিন্তু আমার কথা মাইন্ড করেন। আমি আপনাদের কদম মোবারক ছুঁয়ে বলবো একটি কথা, তা হচ্ছে আমাকে ডেকে এনেছেন বাংলাদেশে মুফাসসির পরিষদ, বাংলাদেশের হাজার হাজার লাখো আলেমদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করি আমি। তিনবার আমি নির্বাচিত সভাপতি, 95% ভোট আমি বারবার ছেড়ে দিই, আমার ধরি আবার দায়িত্ব দেয়। এইসব আলেমদের নিয়ে আমরা মুফাসসির পরিষদ করছি। আমরা রাজনীতি করি না, এই দলটা রাজনীতি করি না, কিন্তু কোরআনের রাজ কায়েমের পক্ষে বক্তব্য রাখি। কারণ কোরআন ছাড়া মানুষের মুক্তি হবে না, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত জাতি মুক্তি পাবে না। ভাইরা আমার, আমরা সত্য কথা বলি, সত্য গোপনকারী নই। তাই বলে গেলাম, আপনারা প্রত্যেকে যারা দান করছেন নিয়ত রাখবেন, আমার নাম প্রচার হোক, হওয়া দরকার না, আমি দান করে যাব। এই সিস্টেমটা বা এই মনটা তৈরি করবেন, তাহলে আল্লাহ পাকে দানের সওয়াব দেবেন। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাম কমিটি বলুক, আপনি চাইবেন না, আপনি চাইবেন না, কমিটি বলে বলুক নাকি? আমার তো মনে হয় বাংলাদেশে আমরা যারা মাহফিলগুলোতে ফলাফল হয় না, জিরো, এর জন্য আমরা দায়ী হুজুর, কমিটি, শ্রোতা সমান তালে দায়ী, সমান তালে দায়ী। আল্লাহু আকবার। আমাদের দরকার আল্লাহ কোরআন যত সত্য কথাগুলো আমল করা, শোনা। আমাদের এখানে মোহাম্মদ আলতাফ হোসেন ভাই 1000 টাকা দিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করে, আমিন। আরো আছে, পরে শেষে বলেন। শোনেন, আমার কথাটা শেষ করতে দেন, যেটা বলছিলাম, কথাটা শেষ করে নিলে বেঁধে গেল, তাই না? লক্ষ লক্ষ জনগণ তাকায় সালেহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ, সিজদায় পড়ে রাখতে হয়। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে থাকলে সবর এবং সালাতে আল্লাহর কাছে সাহায্য চাও। নবীরা বিপদে পড়লে সিজদা দিতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এখন নবী সালেহ সিজদায় পড়ে বলে, আল্লাহ দেখাও। হঠাৎ করে একটা আওয়াজ হলো, কঠিন আওয়াজ হলো, একটা বড় পাথর ফাটা, চারটিখানি কথা নয়, ওই বড় পাথরটা ফেটে গেল, বড় একটা বিকট আওয়াজ হলো, যেই আওয়াজে পাথর পাহাড় কেঁপে কেঁপে উঠেছে, জমিন কেঁপে কেঁপে উঠেছে, লক্ষ লক্ষ সামুদ জাতির লোকেরা তারাও কেঁপে কেঁপে উঠেছে, সবাই কেঁপে লাফিয়ে উঠেছে। তাকায় তাকে, হ্যাঁ, পাহাড়ের মাথায় পাথরটা ফেটে গেছে, ফেটে ফাঁকা হয়ে গেল। ওই ফাঁক দিয়া কি যেন বের হয়, তাকায় তাকায় দেখে রে, পাথর ফেটে গেল, আর পাথরের ফাটার মাঝখান থেকে একটা উট বের হচ্ছে। আল্লাহু আকবার। এমন বড় উট বের হলো, যে উটটা দুনিয়ার সাধারণ উটের চেয়ে 10 গুণ বড়। আল্লাহু আকবার। ছোট পিচ্ছি উট না, 10 গুণ বড় উট বের হচ্ছে। অবাক হয়ে গেল। 10 গুণ বড় শুধু নয়, পেটটাও বড় দেখা যায়। পাথরের ভিতর থেকে পেটটা বানাই দিছেন কে? আবার মনে করেন না আমাদের দেশের ওই রকম লোক, বিনা স্বামীর পরিচয়ে পেটটা বড় হয়ে গেল, আর সাংবাদিকরা খুঁজে খুঁজে বেড়ায়, এর পেটের বাচ্চা কার, স্বামী কই? আছে না নাই? বাংলা ওর নাম নিতে আমার লজ্জা করে, বেহায়াদের নাম নেব কি করি? এখন ওরা আবার আজকাল অনেক কিছু হচ্ছে, কি কর,
আমার ভাইরা, আমার আল্লাহ পাকের লীলা খেলা কুদরতি পাওয়ার, পাথর ফেটে উষ্টি বের হলো। হাঁটতে হাঁটতে পাহাড়ের মাথা থেকে নাচতে আস্তে নামতে নামতে জমিনের পরে নেমে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনে আসার পরে বাচ্চা হলো, বাচ্চা হলো উষ্টি। এরপরে একদিন পানি পান করে, যখন ওই পুকুরে যাইয়া মুখ লাগায় পানি পান করে, মুহূর্তের ভিতরে গোটা পানি তার পেটের মধ্যে চলে যায়, পুকুর পুরাটা শুকায় যায়। জমিনের পরে এসে মরুর মাঝখানে পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়, আর গোটা জাতি দুধ দহন করে নিয়ে যায়, প্রত্যেকেই দুধ খাইয়া চলে যায় জীবন পরিবার সংসার। সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে, একদিন দুই দিন নয়, চলতেছে। কিন্তু জাতির লোকেরা যখন দেখলো হাজার হাজার মানুষ কালেমা পড়েছে, নেতাগুলো কালেমা পড়ে নাই, নেতাগুলো কালেমা পড়ে নাই, ওরা বিরোধিতায় মগ্ন আছে। এক পর্যায়ে আবার আর এক শয়তানি শুরু করলো, উটটা কেমনে মারবে, আল্লাহ আইন করে উঠ গায়ে হাত দেবে না, মারবে না। আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতি উট, হাজি না কতুল্লাহ, আল্লাহর উষ্টি, এর গায়ে হাত দিলে সে রেহাই পাবে না। আল্লাহর মুজিজার গায়ে হাত দিলে রেহাই পাওয়া যায় না। কিন্তু ওই নেতারা ডাকাত ভাড়া করে, 9 জন ডাকাত ভাড়া করে উষ্টিটাকে তারা হত্যা করলো। একদিন উষ্টিটাকে যেই না হত্যা করলো, সংক্ষেপে বলে যায়, সময় নাই। এবার ওই উষ্টির বাচ্চাটা দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে যায়। সালে আলাইহিস সালাম শুনতে পেয়ে দৌড়ে ছুটি আসলো, উটের বাচ্চা কই। সালে দৌড় দিলেন, সর্বনাশ জাতি রে, আল্লাহর গজব নামবেই, উপায় নেই। সালে দৌড়ায় দৌড়ায় উটের বাচ্চার পিছনে দৌড়ায়। বাচ্চারা ওই যেই পাহাড় ফেটে ওর মা বের হয়েছিল, ওই বাচ্চা ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে। হযরত সালে আল্লাহর নবী ওই উষ্টি বাচ্চার পিছনে ছোট পাহাড়ে উঠতে যায়। বাচ্চারা ধরতে পারলে তাকে পায়ে জড়ায়, গায়ে জড়ায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বাপ চাইবি, নইলে গোটা জাতিকে বাঁচানো যাবে না। কিন্তু পারল না। উষ্টির বাচ্চা আস্তে করে দৌড়ায় দৌড়ায় উঠে যেই জায়গায় পাথর ফেটে যায়, ওই পাথর ফাটার মাঝখানে বাচ্চা চলে গেল। ওই জায়গায় যাইয়া সালের দিকে তাকায়া তার চোখ দিয়ে 3 ফোঁটা পানি বের হলো, আর 3টা করুণ চিৎকার দিল। 3টা করুণ চিৎকার দিয়া 3 ফোঁটা পানি বের করলো, আর মুহূর্তের ভিতরে আবার ওই পাথরের মধ্যে বাচ্চারা ঢুকে গেল। সুবহানাল্লাহ। হযরত সালে বলেন, জাতির লোকেরা, ধ্বংস তোমাদের অনিবার্য, নিশ্চিত ধ্বংস হবে। ওই উটের বাচ্চা 3টি চিৎকার করেছে, করুণ কান্না চিৎকার করেছে, বিনিময়ে তোমাদের 3 দিন সময় দেওয়া হয়েছে। সালাসাতি আইয়াম, 3 দিন তোমাদের সময়। এই 3 দিন যা খাওয়ার খেয়ে নাও, যা ভোগ বিলাস করার করে নাও। 3 দিন সময় পার হবে, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। ওই জাতির একদম সালে আলামত কি, বুঝবো কি করি? সালে বললেন, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হবে, দ্বিতীয় দিন লাল রক্তের মতন চেহারা হবে, তৃতীয় দিন কালো আলকাত্রার মতো চেহারা হবে, তারপর আল্লাহর গজব নামবে। নেতারা জোট বেঁধে বললো, সালে তোর আল্লাহর গজব আমরা ঠেকাই দেব। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তোর আল্লাহর গজব ঠেকাবো আমরা, রাজি, আমরা একদম গজব ঠেকাই দেবো, পারি। দেখেন না বঙ্গোপসাগরে যখন মাঝে মাঝে ঝড় ওঠে, কিছু কিছু লিডাররা ঢাকায় গিলাসের মধ্যে এসি রুমে বসে একটা জায়গায় পটাশ, ওরা অবাক হলো। পরে দিন নেতারা কয়, সর্বনাশ, সালে আমাদের লোকজন হত্যা করছি। কিন্তু সকালে উঠে দেখে সব চেহারা কালো আলকাতরার রঙে পরিণত হয়েছে। খবর খারাপ, নেতারা থামো, আর দৌড়ায়, ওরা শেষ। এবার আল্লাহর গজব নিশ্চিত। আল্লাহ কন আকাজাত হুমুসইকা, বেশি না, একটা বজ্রধ্বনি। তাফসীরের মধ্যে এক জায়গায় পড়েছি, আল্লাহ পাক ইসরাফিলকে বলল, ওই জাতির লোকেরা বলছে এখন আমরা যুদ্ধ করব, আল্লাহর গজবের বিরুদ্ধে লড়াই করব। আর আল্লাহ কয়, ইসরাফিল একটা গলা খাকার দিয়ে দেখ, ফু দিলি তো দুনিয়া ফানা হয়ে যাবে। ইসরাফিল একটু গলা খাকার দে। গলা খাকার বলতো তো, এই যে
ইসরাফিলে একটা ছোট্ট গলা কাকারকে ছয়কে বলা হয়েছে, একটা ছয়কে একটা গলা কাকার দেওয়ার সাথে সাথে গোটা সামুদ জাতির সব নেতা, গোটা 14 গোষ্ঠী যা ছিল, ডিম বাচ্চা মুরগি যা ছিল দুনিয়ার, ওদের সবগুলাকে আল্লাহ পাক জমিনের সঙ্গে মিশায় সমান করে দিলেন। আল্লাহু আকবার। সব জমিনে মিশে সমান করে দিলেন আল্লাহ পাক। আমার ভাই বন্ধুরা, এই শক্তি পাওয়ার কার? আরো জোরে বলেন কার? এই জমিনে পাওয়ার চলবে কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমরা চাই আমার আল্লাহ পাক বলে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই জমিনে সব অন্যায় অপসংস্কৃতি দূর করতে আমরা কোরআন চাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা মায়ের জাতির মুখে হাসি ফোটাতে কোরআন চাই। ঠিক না বে ঠিক? আমরা সমস্ত প্রকার জিনা ব্যভিচার থেকে শুরু করে ইফটিজিং ঠেকাতে আমরা কোরআন চাই। জোরে কোন ঠিক না বে ঠিক? যদি যুব সমাজকে বাঁচাতে হয়, মাদকের হাত থেকে বাঁচাতে হয়, নারী জাতিকে বাঁচাতে হয়, দেশ জাতিকে বাঁচাতে হয়, কোন খারাপি বন্ধ করতে হয়, জেনাবে বিচার বন্ধ করতে হয়, মদ গাঁজা বন্ধ করতে হয়, সোনার সমাজ করতে হয়, কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে, আর কোনো রাস্তা নাই। রাজি আছি না নাই? জবান করে বলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নাই ভাই, সারা জীবন জ্বালাইছেন, কাম হয়নি, সংসদে জ্বালাতে হবে। কতক্ষণ না কেন? ওরে আজাদ ভাইরাই জ্বালাবে, এই এমপিরাই জ্বালাবে। আমরাও চাই না, আলেম ওলামা চায় না, যারাই সংসদে গেছেন তারাই কোরআন নিয়ে জ্বালাবেন। হাত চুরির হাত কাটা আইন, জিনা রজবের আইন, খুনের কিছু জারি করুন, মদ গাঁজা বন্ধ করুন। ঠিক না বে ঠিক? আল কোরআনের আলো সংসদে জালো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, আমিন। মা বোনদের কাছ থেকে টাকা আদেছি 21,509 টাকা। মানে অনেকবার হয়েছে, এই শেষবার হয়েছে এটা। ও দোয়া করবেন একটু। আচ্ছা, হলো আর কিছু আছে? হ্যাঁ আছে, এই যে আমাদের আজকের এই সভার সভাপতি এবং